মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে কিন্তু নিয়ে চলে এসেছি সোয়াবিন। মানে আজকে কিন্তু আমার বাড়িতে সোয়াবিন রান্না হবে। তো এটা দেখাচ্ছে মানে কুচো সোয়াবিন আর কি, সেই ছোটো ছোটো সোয়াবিনগুলো। তো সেগুলো এনেছিল, তো আমি আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আমার কিন্তু বড় বড় সোয়াবিনের থেকে এই ছোটো ছোটো সোয়াবিনগুলো খেতেই বেশি, সয়াবিন খেতেই বেশি ভালো লাগে। তো সয়াবিনটা একটু গরম জলে আমি ভিজিয়ে দিলাম, তারপর একটা থালা দিয়ে মানে যে গামলাটার মধ্যে আর কি মানে ভেজাতে দিয়েছিলাম, তো সেটা ঢাকা দিয়ে দিলাম যাতে বাষ্পটা না বেরোয়। আর তার মধ্যেখানে আমি একটু মানে কিছু কাজ করে নিয়েছি, যেমন ধরো ওই বাসন টাসন গোছানো, তারপর সোফা গোছানো, ঘর গোছানো। এগুলো তো আমার আগে পরিষ্কার করতে মানে সব গোছাতেই হয়, তারপর রান্নার কাজে লাগি। তো আর রান্নার পরে টোটা আরও একবার গোছাতে হয়। তো এই দেখো, এদিকে এগুলো সব গোছাচ্ছিলাম, আর তার মধ্যে উঠে গেছিলো ঋষি। তো আমি এখন ঋষিকে একটু আদর করছি, কারণ ও ঘুম থেকে এসে উঠে আর কি আমার কাছে আসে একটু আদর খাওয়ার জন্য। তো একটু মানে উঠে আদর করে দিচ্ছিলাম, আর ওকে আমি বলছিলাম একটু সবাইকে হাই করে দাও, তো দিচ্ছিলো সবাইকে একটু হাই করে। তো তারপরে দেখো, ওর মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে নিয়ে এসে এখন আমি ওকে রেডি করে দিচ্ছি। যদিও আজকে আর আমি ওকে ভাবছি পড়তে বসাবো না। তো এইদিকে রেডি করে ওখানে ওর বসিয়ে দিয়েছি, ও বসে বসে কার্টুন দেখছে, আর আমি এদিকে বিছানাগুলো ঠিক করে নিচ্ছি। আর গতকাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সেই কারণে এই বিছানার চাদরটা আমাদেরকে নিতে হয়েছে গায়ে দেওয়ার জন্য। তো তারপর দেখো, ঘরের কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছিলাম, যেমন এই একটু আধটু বিছানা গোছানো বলছি, জামা কাপড় টাপড় গোছানো, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে মোটামুটি ঘরটার দেখো পুরো পরিষ্কার আছে, খালি এবার একটু ঝাঁটটা দিয়ে নেবো, তাহলে ঘরটা পুরো পরিষ্কার হয়ে যায়। এদিকে কাজ করতে করতে তো তোমরা দেখতেই পেলে ভাত হয়ে গেছিলো, তো আমি ভাতটা উপর দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু চলে এসেছি আমি সয়াবিনের জন্য আলু কাটতে। যেহেতু ছোট ছোট সয়াবিন, সেই কারণে আলুগুলোও কিন্তু সাইজে ছোট ছোটই হবে। তো এইখানে আলু, তার সাথে আর যেসব মশলাপাতি লাগবে সেগুলো সব কিছু আমি কেটে নিয়েছিলাম। তারপর সব কিছু ভেজে টেজে দেখো আমি সাইডে যদিও রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু কষাচ্ছি মশলা, মানে সয়াবিনের জন্য মশলা। এদিকে দেখো, এই যে সয়াবিন আলুটা একটু ভাজা রয়েছে, আর সয়াবিনটা একটুখানি পুড়ে গেছে। আমি একটা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য সয়াবিনটা তাড়াতাড়ি দেখতে পারিনি, আর তাড়াতাড়ি করে পুড়ে গেছে। আর এখানে এই যে কেটে রাখা টমেটো রয়েছে, ওটা কষানোর সময় দেবো। আর কিছুটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর তাছাড়া মশলা তো হয়েই গেছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো, মুভি হচ্ছিল চিরদিনে তুমি যে আমার। তোমরা কে কে এই মুভিটা প্রচণ্ড পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এতদিন পরে পুরনো বই, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। তো তারপর দেখো, দেখতে দেখতে কিন্তু তরকারি মোটামুটি হয়ে যাওয়ার টাইম এসে গেছে। তো আমি তরকারি কিছুটা তুলে নিয়ে ঋষিকে এখন খাওয়াতে বসে গেছি, কারণ ওর খিদে পেয়েছে। জানোই তো, তোমাদেরকে বলেছি যে ও এখন তাড়াতাড়ি খাই বলে বিশেষ করে আমার তাড়াতাড়ি রান্না করা, আর তাছাড়া গরমের জন্য। তো এবার মানে তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তো এখন যদি পুরো হওয়ার অপেক্ষা করি, তো ওর খাওয়ার টাইমটা পার হয়ে যাবে, যার জন্য ভাবলাম যে এখনই ওকে খাইয়ে নিই, মানে একটু তরকারি তুলে নিয়ে ওকে খাইয়ে নিই। তো এই যে ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর ও দেখছিল কার্টুন। আর এদিকে দেখো, এই যে আমার তরকারি হচ্ছে, যদিও এখনও পুরোপুরি হতে পারিনি, একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তোমাদেরকে তো আমি তরকারিটা দেখিয়ে দিলাম। আর আজকের তরকারিটা না অতটা ভালো হয়নি, জানো তো, কারণ আমি তরকারি হওয়ার পরে একটু ঘুমিয়ে মানে হওয়ার টাইম চলে এসেছিলো, তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর মানে ঋষির আর কি খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর হচ্ছে তরকারিটা একটু শর্ট হয়ে গেছে, মানে প্রচণ্ড বসা বসা টাইপের হয়ে গেছে আর কি। তো ওই কারণে আর কি খুব একটা ভালো হয়নি। আর একটু ঝোল ঝোল রাখলে আরও বেশি মানে খেতে ভাল লাগতো। তো আমার খুব একটা যদিও পছন্দ হয়নি, আমার হাতের সয়াবিন রান্না যদিও আমার পছন্দ হয় না, কিন্তু আমার বর তাছাড়া বাদবাকি সবার খুব পছন্দ হয়। সবাই বলে নাকি আমি খুব সুন্দর রান্না করি। নিজের প্রশংসা নিজে করছি না, লোকে যেটা বলে সেটাই বলছি। তো যাই হোক, তো বলে রান্না করি খুব ভালো, কিন্তু আমার হাতের সয়াবিন রান্নাটা আমার একদম পছন্দ হয় না।
গ্যাস মোছা পুরোপুরি কমপ্লিট। এখন আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। আর ওখানে দেখো ঋষি কেমন শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে পাপোশগুলো আমি এক জায়গায় মানে জড়ো করে রেখে দিচ্ছি। তো ঘরটা মোছা হয়ে যাওয়ার পর ঘর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে। ঋষিরা তো স্নান করে রেডি করা হয়ে গেছে, মানে ওই যে প্যান্ট ট্যান্ট পরানো আর কি। গরমকালে একটু সুফল দিয়ে দেওয়া, একটু পাউডার দিয়ে দেওয়া, সব হয়ে গেছে। আর হচ্ছে এখনও বসে আছে, একটু পরে আসবে তোমার দাদাভাই। আর ওকে আমি একটার দিকে ভাত খাইয়েছি, ওই জন্য এখন আর খাওয়াবো না, একবারে তোমার দাদাভাই আসবে তখন খাওয়াবো। তো এখন যাবো আমি স্নান করতে, সব কাজ হয়ে গেছে, খালি স্নান করবো, পুজো দেওয়া তো নেই, স্নানটা করলে হয়ে যায়। আর এখন একটু সরস্বতী বাড়িতে যাবো, ওখান থেকে একটু ফ্রিজের জল আনবো, জল তেষ্টা পেয়ে গেছে। আর তাছাড়া ও কাজের থেকে আসবে তো ওরও ঠান্ডা জলের একটু তেষ্টা হবে। এই যে দেখো শুয়ে রয়েছে। বাবাই এদিকে এসো, বললাম চান করেছি। চান করেছি? না না, ফোন না, ফোন না। চলো চলো এখন একটু যাই। এই জলের বোতলটা ভরলাম, এই জলের বোতলটা একেবারে ফ্রিজে রেখে আসবো। আর এটা মানে ফ্রিজের জল নিয়ে আসবো। চলো আসছি, একেবারে জল টল নিয়ে আসবো, স্নান টান করে তারপর আসছি। ওকে, ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই সাথে থেকো। এখানে দেখো দুপুরবেলা তোমার দাদাভাই চলে এসছে। আর আমার জন্য দেখো কি নিয়ে এসছে, এসেছে হচ্ছে লিচু। আমি লিচু খেতে প্রচণ্ড ভালোবাসি। আমার সব ফলের মধ্যে সবচেয়ে ফেভারিট ফল হচ্ছে আম আর লিচু, সেটা অনেকেরই হয়তো ফেভারিট। তো সেরকম আমারও আর কি। তো এই বছরে এখন লিচু খাওয়া হয়নি, বলছিল যে লিচু টক, আর ও যদি কখনো পায় মিষ্টি লিচু তো নিয়ে আসবে। তো সেই কারণে আজকে নিয়ে এসেছিলো। আর আমি দেখো ভাত না খেয়ে এখন বসেছি লিচু খেতে। তো তোমার দাদাভাই আমাকে বারবার বলছিল যে খেয়ে নাও। আমি বলছি পরে খাবো, তুমি আর ঋষিতারে খেয়ে নাও, তারপর আমি খেতে বসবো। তো দেখো এখন খেতে বসেছি লিচু টিচু খাওয়া দাওয়ার পর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে দুপুরবেলা আমি ভাত খাইনি, চলে এসেছি দেখো একেবারে সন্ধ্যাবেলা ঋষি আর তোমার দাদাভাই গেছিলো বাজারে। আর এখানে দেখো কত খাবার নিয়ে এসছে। আমার জন্য নিয়ে এসেছিলো একটা রোল, কিন্তু রোলের মানে এগ রোল আর কি। তো এগ রোলের ভিতরে ওগুলো প্রচণ্ড তিতো ছিল, যার জন্য আমি খেতে পারিনি, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো তোমার দাদাভাই এনেছে ঋষির জন্য কুরকুরিটাও আমি খেতে ভালোবাসি। তো 2 প্যাকেট এনেছিল, 1 প্যাকেট শেষ হয়ে গেছে, আর 1 প্যাকেট নিয়ে বসেছি। কিন্তু ঋষির কিন্তু নজর দেখো ওই ফুটিটার ওদিকে, ও ফুটিটা খাবে বলে করছিল। কিন্তু আমি বললাম না, আগে তুমি কুরকুরিটা শেষ করো, তারপর দেন ফুটি খাবে। তো সেই কারণেও এখন বসে আছে। আর বাজার থেকে এসছে দেখেছো, এখনও জুতো টুতো কিচ্ছু খোলেনি। আর তোমাদেরকে তো আমি বলেই দিলাম যে দুপুরবেলা আমার হচ্ছে সয়াবিনের তরকারিটা একটুও ভালো লাগেনি। তো সেই কারণে এখন রাত্রেবেলা আমার বর করছে আলুর তরকারি। তো মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর কি, টমেটো দিয়ে একটু টক করে ঝাল করে করছে আলুর তরকারি। মানে আমার বর যেমনভাবে করে না, মানে বিভিন্ন রকম মশলা টশলা দেয়, তো আমার খুব খেতে ভালো লাগে আর কি। খুব টেস্টি একটা লাগে, অন্যরকম ফ্লেভার। তো যাই হোক, তো সেরকমভাবেই করছিল, আমি বললাম একটু করো। তো ওই জন্য এখন করছে। আর এদিকে তো ভাত হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা আচ্ছা খাবে। হ্যাপি বার্থডে হ্যাঁ, হ্যাপি বার্থডে। আশা করছি তোমরা বুঝতেই পারছো যে এটা কি চলছে। এটা হলো রাত 12টার সময়, সেটা হলো আজকে আমার বার্থডে, মানে 12টার পরে 8 তারিখ হলো আমার বার্থডে। আর এই ভিডিওটা চলছিল কিন্তু 7 তারিখে, আর এটা হচ্ছে 8 তারিখ রাত্রেবেলা, মানে 8 তারিখ পড়ে যাওয়ার যে 12টা, তো সেটাই চলছিল আর কি। তো আমার বর আমাকে 12টার সময় আমাকে উইশ করেছে, আর হচ্ছে আমাকে গিফট দিয়েছে। সেটা কি গিফট দিয়েছে তোমরা বুঝতেই পারছো। আর এদিকে ঋষি আমাকে ওষুধ খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওষুধ খাওয়ানোর জন্য আর কি আমাকে খেতে বলছে। কিন্তু এত বড় ওষুধ আমি একদম খেতে চাইছিলাম না, কান্না করছিলাম খাবো না।
তো সেই সময় আর কি তোমার দাদাভাই আর কি আমাকে মানে নুপুরটা পরিয়ে দিয়েছে। যদিও নুপুরটা একটু বড় হয়েছে, বললো আমি শর্ট করে আর কি ছোট করে কেটে আনবো। ও নিজে পছন্দ করে এনেছে। তো যাই হোক, ও বলল যে আমি নাকি ঘরে সারাক্ষণ নুপুর পরে বেড়াবো, ওর দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্যই ও নিয়ে এসেছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হবে অবশ্যই বজ্রের কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো। আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।